আবারও গাঁজা বিরোধী অভিযানে সাফল্য সোনামুড়া থানার পুলিশ এবং টিএসআর যৌথ বাহিনীর। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কালাপানিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাজবাড়ী ৪ নং ওয়ার্ড স্থিত জনৈক মৃত সিদ্দিকুর রহমানের বাড়ি থেকে ২০ ড্রাম ভর্তি ১০৯৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় বাড়ির মালিক সিদ্দিকুর রহমানের ছেলে জয়নাল আবেদিনকে। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা। মাটির নিচ থেকে প্রায় ২৫টি ড্রাম ভর্তি ছিল এই শুকনো গাঁজাগুলি, যেগুলো উদ্ধার করে সোনামুড়া থানার পুলিশ। এই যাবৎকালের গাঁজা বিরোধী অভিযানে এই অভিযানটি সবচেয়ে উল্লেখযোগ্য সোনামুড়া থানার জন্য। এই অভিযানের নেতৃত্ব দেন ইন্সপেক্টর শুভঙ্কর দেববর্মা, এসআই জগবন্ধু দেবনাথ সহ টিএসআর ১১ নং বাহিনী। অভিযান প্রসঙ্গে বিস্তারিত জানান এসআই জগবন্ধু দেবনাথ। খবর আসে যে আমাদের সোনামুড়া থানা এরিয়ারই কালাপানিয়া রাজবাড়ী এরিয়াতে জয়নাল আবেদিন নামে একজন ব্যক্তির বাড়িতে প্রচুর পরিমাণে গাঞ্জা বা ক্যানাবিস লুকানো অবস্থায় আছে। এই খবরের ভিত্তিতে আমরা আমাদের থানার ইন্সপেক্টর শুভঙ্কর দেববর্মা এবং আমি এবং আমাদের অন্যান্য স্টাফদেরকে নিয়ে আমরা ওইখানে ওই বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে বাড়িটা আমরা কর্ডন করি এবং আমাদের যে সার্চ প্রক্রিয়া অনুসারে এখানে আমরা বাড়িটা সার্চ করি এবং সার্চ করে আমরা পরপর ওনার বাড়ির কমপ্লেক্স থেকে টোটালি আমরা ২০ ড্রাম গাঁজা আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং তারপর নিয়মমাফিক এবং ওই বাড়ির মালিককেও আমরা ধরতে সক্ষম হই। তারপর আমরা ওই মালগুলাকে আমরা এখানে ওয়েট করি। ওয়েট করার পর দেখা গেল টোটাল ২০টা ড্রামের মধ্যে ১০৯৭ কেজি গাঁজা আছে, ইনক্লুডিং ড্রাম। তারপর আমরা সেগুলোকে থানাতে নিয়ে আসি এবং ওই বাড়ির যে মালিক জয়নাল আবেদিন, ওনার বাবার নাম সানক লেক সিদ্দিকুর রহমান, ওনাকেও আমরা ডিলিং করে নিয়ে আসি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।